এবার জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থীদের নির্বাচন ভোট গণনার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন দুই সহকর্মী। সিফাত, প্রথমেই চলে যাব সিফাত শাহরিয়ার, পরবর্তীতে সাজিদ আরাফাতের কাছে যাব। সিফাত, হল সংসদের ভোট গণনা তো শেষ হয়নি, তাহলে কখন জাকসুর ভোট গণনা শুরু হবে? সেক্ষেত্রে শিক্ষকরা কি বলছেন জানাবেন। আপাতত শিক্ষকদের কাছে এখন কোনো তথ্যই নেই, কারণ হচ্ছে তারা তাদের এক সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং অনেকে বলা যায় অনানুষ্ঠানিকভাবে ভোট গণনা এখন তারা যুক্ত না। আমরা একজন শিক্ষক যিনি ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা ছিলেন, তিনি কিছুক্ষণ আগে বিক্ষুব্ধ অবস্থায় এসে দাবি জানিয়েছেন যে ম্যানুয়ালি নয়, ভোট গণনা বাকিগুলো করতে হবে মেশিনের মাধ্যমে। এবং তিনি এখানে নির্বাচন কমিশনকে দায়ী করছেন এবং বলছেন নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেই তার সহকর্মীকে হারাতে হয়েছে, অনেকেই অসুস্থ রয়েছেন। এবং এখন আপনাকে যেটি দেখাতে চাই, যে দেখছেন নিশ্চয়ই যে ক্যামেরার চোখে কেউ আসলে ঝিমুচ্ছেন, কেউ বসে পানির বোতল নিয়ে নাড়াচাড়া করছেন, কেউ আনমনে তাকিয়ে আছেন এবং একপাশে যে 18টি হলের সেগুলো আসলে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া দেখলাম এবং খোশ গল্প চলছে। এখানে আসলে নির্বাচন কমিশনের যে কার্যক্রম যেটি আসলে ছিল বাদ জুমার আগে, অর্থাৎ জুমা পূর্ব সময়ে, সেটি কিন্তু দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এটিকে আমরা আনুষ্ঠানিকভাবে স্থগিত নয়, কিন্তু দেখতে পাচ্ছেন একজন কর্মকর্তা এখানে ঘুমাচ্ছেন বলাই যায়, অন্যরা বসে আছেন, কেউ গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, এখানে দায়িত্বরত যারা ছিলেন তারা যেটি আমাদেরকে বলেছে যে তারা আসলে স্থগিত বলতে চান না, আবার কাজও করতে চান না। মোটামুটি বলা যায় একটা সিদ্ধান্তহীনতায় ঝুলে আছে এখানকার কারা প্রতিনিধি হবে তাদের ভবিষ্যৎ। এবং সেই সাথে এখানে যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এখানে নিজেদের যে শারীরিক সক্ষমতার বাইরে গিয়ে যেন অপেক্ষা করছেন। সংবাদকর্মী থেকে শুরু করে দেশবাসী অপেক্ষা করছেন তথ্য জানানোর জন্য। আসলে ধৈর্যর সীমা কতটা সেটা জানা নেই, কিন্তু এখানে ধৈর্য ধরেই সকলে আসলে অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, কিন্তু এটি আসলে কোনো ধরনের, অনেকে দেখছেন মোবাইল হাতে নিয়ে ফেসবুকিং করছেন। এখানে যদিও সকলেই ভেতরে যারা আছেন সকলেই নির্বাচন এই ফল গণনার সাথে যুক্ত, কিন্তু আসলে কেউই সে অর্থে এই মুহূর্তে কাজ করছেন না। এখানে আমরা যাদেরকে তৎপর দেখেছি প্রবোস্ট সহ বাকি কাউকে এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে না। নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত নির্বাচন কমিশনার কাউকেও এখানে দেখা যাচ্ছে না। এবং আমরা যেটি শুনেছি যে উপাচার্য একটি জরুরি সভা ডেকেছেন, সেখানে তারা আছেন কিনা জানি না। তবে তারা সেখানে থাকলেও নির্বাচনী কাজ কেন, গণনার কাজ কেন বন্ধ, সেটি আসলে কারো কাছে কোনো সদুত্তর নেই এবং আমরা উত্তর দেবার মতো কেউ আসলে এখানে আমরা দেখছি না। তো সেক্ষেত্রে আমরা যে আপনাদেরকে সর্বশেষ অগ্রগতি জানাবো সেটির আসলে কোনো সুযোগ নেই। এখানে অগ্রগতি বলে কিছুই নেই, অগ্রগতি হচ্ছে না, থমকে আছে বলা যায়। এবং ফল গণনা প্রভোস্ট এবং এই নির্বাচন কমিশনের সদস্য সচিব যিনি রয়েছেন তিনি বলেছেন যে রাত 10টার পর হবে, কিন্তু আদৌ রাত 10টার পর হবে কি না, যদি সেক্ষেত্রে মেশিন দিয়ে গণনা শুরু না হয়, সিদ্ধান্ত না পাল্টায়, সেক্ষেত্রে আসলে তখনও সম্ভব বলে মনে হবে না এবং আজকে রাতেও সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এবং এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমাদের তাই বলছে। আমাদের সহকর্মীরা এই পুরো ব্যবস্থাপনা এবং জাকসু নির্বাচন শুরু থেকেই খোঁজখবর রাখছেন। সহকর্মী সাজিদ আরাফাত রয়েছেন এই সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ের ঠিক নিচে, যেখানে একাধিক ব্রিফিং হয়েছে। সবশেষ জানতে চাই সাজিদ, সেখানে সাধারণ শিক্ষার্থীকে ব্রিফিং হয়েছে, শিবিরের ব্রিফিং হয়েছে, তারপরে আরও কোনো ব্রিফিং রয়েছে কিনা, আপনি কি পরিস্থিতি দেখছেন? সিফাত, আপনি ভেতরের কথা জানাচ্ছিলেন, আমরা বাইরে অপেক্ষা করছি সেই বেশ অনেকক্ষণ ধরেই। আসলে এই অপেক্ষার প্রহর যেন ফুরাবার নয়, কেননা ভোট গ্রহণ শেষ হবার 24 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে কোনো ধরনের ফলাফল প্রকাশের যে অবকাশ সেটি আমরা কিন্তু এখনও দেখছি না। যদিও ভেতরে ফলাফল ঘোষণা করার জন্য যে ভোট গণনার কাজ সেটি কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে, আর এই ম্যানুয়াল পদ্ধতিতে করার কারণেই কিন্তু এই যে ধীরগতি, সেই ধীরগতির কারণে এখানে অপেক্ষারত যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, সবার মধ্যে একটা বিক্ষুব্ধ অবস্থা আমরা দেখছি, যে সবাই একটা বিরক্তিকর সময় পার করছেন। এবং
সবার মধ্যেই প্রশ্ন যে কখন আসলে এই ভোট গ্রহণ শেষ হবে, গণনার যে ফলাফল সেই ফলাফল আসবে সেটি নিয়ে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে জিএস প্রার্থী ছিলেন মাঝার, তিনি এখানে বক্তব্য রেখেছেন। তিনি অভিযোগ করছিলেন যে এই নির্বাচন ফলাফল পাল্টে দেওয়ার একটি প্রক্রিয়াও হতে পারে, কিংবা এই যে ম্যানুয়াল পদ্ধতিতে কেন করা হচ্ছে, কেন ওএমআর শিটে করা হলো না, সেটিতে ওএমআর মেশিনের পক্ষে আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক যে পাল্টাপাল্টি যে মতামত দেয়া হলো সেগুলো কেন আসলে করা হলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এবং বলছিলেন যে এই ম্যানুয়াল পদ্ধতিতে করার কারণে সময়ক্ষেপণ হচ্ছে এবং এর মধ্য দিয়ে ফলাফল পাল্টে দেওয়ারও একটি ষড়যন্ত্র হয় কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন প্রার্থী দেখেছি উজ্জ্বল, তিনি এখানে এসেছিলেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন কিছুক্ষণ আগে। এছাড়া আরেক প্রার্থী জিতু, স্বতন্ত্র প্রার্থী, তাকেও আমরা দেখেছি এই যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আসতে দেখেছি। এবং কিছুক্ষণ আগে প্রফেসর একজন কথা বলেছেন, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে এই যে শারীরিক চাপ, মানসিক চাপ নিয়ে যেভাবে দীর্ঘক্ষণ ধরে কাজ করছেন কর্মীরা এখানকার, প্রফেসর সুলতান আক্তার, তিনি একটি হলের প্রভোস্ট এবং ইতিহাস বিভাগের অধ্যাপক, তিনি অভিযোগ করেছিলেন যে এই যে একজন মারা গেলেন একজন আজকে শিক্ষক, এই কাজ করতে গিয়ে দীর্ঘক্ষণ 15 থেকে 16 ঘন্টা 18 ঘন্টা নির্ঘুম এবং এখানে কোনো ধরনের বিশ্রাম ছাড়াই যেভাবে তারা কাজ করছেন, এতে মানসিকভাবে তাদের উপর চাপ পড়ছে, শারীরিকভাবে চাপ পড়ছে। এই পদ্ধতিতে আসলে ভোট গণনা করতে গিয়ে তাদের অনেক ধরনের চাপ সইতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন এবং এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। তো এই ছিল আসলে এই যে জাকসু নির্বাচন কার্যালয়ের যে সামনে থেকে সেটি সর্বশেষ খবর।